এলাম ভ্যাটিকান মিউজিয়ামের দ্বিতীয়ার্ধে। সেই স্কিপ দ্য লাইন কনসেপ্ট, মানে যেহেতু পয়সা দিয়ে গাইডেড ট্যুর নিয়েছি তাই সাইড লাইন দিয়ে ঢুকে গেলাম। মানে সাইড লাইন মানে এই মানে স্পেশাল এন্ট্রি, মানে ভারতে যেমন আছে মন্দিরে টাকা দিলে ভিআইপি গেট, ভিভিআইপি গেট, এরকম এখানেও আছে। তো ওই ভ্যাটিকান মিউজিয়ামটা কিন্তু একই চত্বরে, দেখুন সিস্টেম চ্যাপেল বললাম যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা বা ভ্যাটিকান সিটির ওই চত্বরের মধ্যে। তুমি নর্মাল টিকিট কাটার লাইন এমনি সময় বিশাল ভিড় থাকে বোধ হয়, কিন্তু ওই অনলাইনে তো পাওয়াই যাচ্ছিল না, কিন্তু এখন বোধহয় পাওয়া যাচ্ছে বোধহয় অফলাইন। কিন্তু জানি এমনি সময় খুব ভিড় থাকে, তাই ওই পয়সা দিয়ে স্পেশাল গাইডেড ট্যুর নিতে হয়। তবে গাইডেড ট্যুর নিলে সুবিধা অনেক কিছু জানা যায়, ওই গাইড বেশ ভালোই বলে। আর আমাদের দেশে এগুলো করা উচিত। আমি জানি না আমাদের দেশে গাইডকে এত হ্যাটা চোখে হ্যাটা করা হয়, গাইড চুরি করছে, কিন্তু বিদেশে কিন্তু গাইডদের যথেষ্ট সম্মানের চোখে দেখা হয় এবং তাদের পারিশ্রমিক যথেষ্ট ভালো। তো এখানেও ওই অডিওটা দেবে যাতে করে গাইড যেটা বলছে আমরা শুনতে পারি। ওই বোধহয় ব্লুটুথে কাজ করে ব্যাপারটা। তো আগের সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে একই ব্যাপার ছিল। তো জানি না এটা আমাদের দেশে গাইড ব্যাপারটাকে একটুখানি ঠিক করা দরকার। আমাদের তো সমস্ত কিছু নিয়ে খিল্লি হয়। তো এখানেও ওই স্কিপ দ্য লাইন কনসেপ্ট, মানে যেহেতু স্পেশাল টিকিট বা গাইডেড ট্যুর নেওয়া হয়েছে। আর একটু আগে আমাদের ওই কানে লাগানোর অডিও সেট দিয়ে দেওয়া হলো, তার ফলে আমাদের গাইড যা বলছে সেগুলো শোনা যাচ্ছে সহজেই, যে কানে লাগানো রয়েছে সবার। এমনি সময় খুব ভিড় হয়, কিন্তু আজকে এই মুহূর্তে ভিড় খুব একটা কম। তা সত্ত্বেও আমাদেরকে ওই স্কিপ দ্য লাইন কনসেপ্টে ঢোকানো হচ্ছে। তো এখানেও আমাদেরকে কানে শোনার অডিও সিস্টেম দেওয়া হয়েছে, যাতে করে আমাদের সামনে গাইড যা বলে সেটা কানে শোনা যায়, ব্লুটুথ ডিভাইস। এই সেই ডুম সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যেটা সকালে দেখলাম আমার আগের ভিডিওতে যেটা রয়েছে। মিউজিয়াম ট্যুরে এসে কেন ডুম নিয়ে বলে যাচ্ছে জানি না। তো ডুমটা তো সেন্ট পিটার্স ব্যাসিলিকা ট্যুরের অন্তর্গত ছিল, কিন্তু একই কমপ্লেক্সের মধ্যে তো কিছু কিছু ওভারল্যাপ থাকেই। তো এই যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে মাইকেল অ্যাঞ্জেলো ওই ডুমটা আর্কিটেক্ট ছিল। আর একটা কোর্টইয়ার্ডে এলাম। প্রচুর স্কাল্পচার রয়েছে। এখানে প্রচুর স্ট্যাচু রয়েছে, যেগুলো কিন্তু পেগান স্ট্যাচু। পেগান মানে হচ্ছে যেই ধর্মটা ছিল, বা আপনারা বলতে পারেন সনাতনী ধর্ম। মানে সনাতনী না, সনাতনীরা তো ধর্ম মানেই না। যে খ্রিস্টানিটির আগে গোটা বিশ্বজুড়ে যে দেবদেবীর পুজোর যে ব্যবস্থাটা ছিল, সেটাকে প্যাগান বলে সম্বোধন করা হয় আজকের দিনে, প্যাগান রিলিজিয়ান। তো এরকম প্রচুর প্যাগান দেবদেবীর কিন্তু এখানে স্ট্যাচুস রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর পেন্টিং রয়েছে, স্কাল্পচার রয়েছে, যেগুলো কিন্তু কিছুটা খ্রিস্টানিটি থেকে, কিছুটা আপনার ওই পেগান রিলিজিয়ান থেকে। আর ইসলাম নিয়ে জানি অনেকের অনেক সন্দেহ আছে, আপনারা একটু পড়ে নেবেন। যাকে মুসা বলা হয় তাকে কিন্তু মোজেস বলা হয় খ্রিস্টানিটিতে। এবং যে ধর্মের যে ইতিহাস আছে সেখানে কিন্তু মুসা বা মোজেস কমন। তারপর তাদের বংশধর, একদিকে ইসমাইল, একদিকে আইজাক বা ইসাক থেকে খ্রিস্টানিটি, আর ইসমাইল থেকে ইসলাম ধর্মের গোড়াপত্য। আমি অত ডিটেলে যেতে চাইছি না। তো ঘটনা হলো এই যে প্রচুর স্কাল্পচার রয়েছে, পেন্টিং রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধর্মের আপনারা উল্লেখ পাবেন। মানে কেন টিপিক্যালি তো খ্রিস্টানিটিতে তো শুধু যিশু রয়েছে, মাদার মেরি রয়েছে, তাই তো। তো দেবদেবীরা কোত্থেকে এলো? দেবদেবীরা হচ্ছে সেই ধর্ম যে ধর্মকে বদল করা হয়, খ্রিস্টানিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। কে করেছিল? ইস্টার্ন রোমান এম্পায়ার, বা যেটাকে বাইজেন্টাইন এম্পায়ার বলা হয়, যেটা কনস্টান্টিনোপল বা ইস্তানবুলের বেসিস করে ছিল এক সময়।
অরিজিনাল রোমান এম্পায়ারে কিন্তু খ্রিশ্চানিটি ছিল না, কেননা সেটা ছিল বিফোর ক্রাইস্ট। যে রোম সাম্রাজ্যের যে রমরমা ছিল সেটা কিন্তু খ্রিস্টের জন্মের পূর্বে, মানে তখন কিন্তু খ্রিশ্চানিটি ছিলই না এই গোটা রোমান এম্পায়ারে। রোমান এম্পায়ার আর রোম কিন্তু এক না। রোম একটা ছোট্ট শহর ছিল, রোমান এম্পায়ার অনেক বিস্তৃত ছিল। সে গোটা রোমান এম্পায়ার আপনারা জানেন, জুলিয়াস সিজার, অগাস্টাস, মার্ক অ্যান্টনি, বিভিন্ন নাম আপনারা জানেন। তো সেই সময় কিন্তু খ্রিশ্চানিটির কোনো উপস্থিতি ছিল না গোটা বিশ্ব জুড়ে। এটা ফ্লোর মোজাইক। ডুম, বিশাল ভিড়, আর গরমকালে আরও ভিড় হয়। এইসব মূর্তি যদি আমাদের দেশে থাকতো, সনাতনীরা শেষ করে দিত। আমাদের দেশে ছিল না তা নয়, তার পেছনে বিষয় অনেক আধ্যাত্মিকতা আছে। কী কারণে, যেগুলো যারা বোঝে না, মানে যারা সকল নিজেদের সনাতনী বলে ডাকে, তারা সেগুলো ভাবে এগুলো বোধহয় অশ্লীল। যে কিন্তু কোনারক, খাজুরাতো যেসব মূর্তি আছে তার পেছনে তন্ত্রের ব্যাপার আছে, সামাজিকতা রয়েছে। সেই ইতিহাস যারা জানে না, যাদের কাছে ধর্ম মানে শুধুই ইলেকশানের যেটা একটা সস্তা উপায়, তারাই এইগুলো নিয়ে ধ্বংসাত্মক চিন্তাভাবনা করে, কর্মকাণ্ড করে। যেটা ঘটনা হচ্ছে যে সুন্দর ট্যুর করা যেতে পারে আমাদের দেশেও। যেসব মূর্তি রয়েছে, আমাদের দেশেও ভালো মূর্তি রয়েছে, যদিও তার রক্ষণাবেক্ষণ অবশ্যই রোমের মতন করা হয়নি। যেটা করা হয়েছে রোমে, যে কোনো কারণেই হোক, সুন্দর মোজাইকও রয়েছে এখানে। তবে এখানে যেটা একটু আগে বললাম, প্রচুর মূর্তি রয়েছে দেবদেবীর, যেগুলোর সাথে খ্রিস্টানিটির কোনো সম্পর্ক নেই। কেননা যেটা বলছিলাম যে ইস্টার্ন রোমান এম্পায়ার আসার পরই 42 AD-তে কিন্তু মোটামুটি খ্রিস্টানিটির ফাউন্ডেশন হয়। তো কিন্তু রোমান এম্পায়ারের সময় ছিল না। তো এই খ্রিস্টানিটি যতদিনে প্রতিষ্ঠিত হয়েছে, একটা বিশাল বড় একটা ওভারল্যাপ টাইম পিরিয়ড ছিল, যার দরুন কিন্তু এই বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, যার সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। এবার কেন নেই, কি সম্রাট নেরো, এই নিয়ে অনেক কিছু বলছে আমাদের ট্যুর গাইড, কিন্তু সেগুলো স্পর্শকাতর বিষয়, পলিটিক্সের বিষয়। কেন বিভিন্ন ধর্মের শুরু হয়েছিল, কেন বিভিন্ন ধর্মের শেষ হয়, তো সেই নিয়ে আলোচনা না করাই ভালো। আপনারা কি আগ্রহী হলে আপনারা নিজেরা পড়াশোনা করে নেবেন। কেন যেটা হয়, কম পড়াশোনা, কম বিদ্যা থাকলে আপনি সনাতনী হয়ে যাবেন এবং আপনি ধ্বংসাত্মক কাজকর্ম করবেন। যেটা আমরা দেখলাম কিছুদিন আগে, ক্রিসমাস উপলক্ষে দেখলাম গোটা দেশ জুড়ে ভারতের মান সম্মান মাটিতে মেশালো বেশ কিছু রাজ্য। তার মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ। অসাধারণভাবে খ্রিস্টানিটি বা ক্রিসমাস উদযাপন হয়েছে। তো সেই জন্য আমি এই কেন খ্রিস্টানিটির উত্থান হলো, কেন তার আগে খ্রিস্টানদের ওপর অত্যাচার করা হয়েছিল বা সকল দাবি দাওয়া, এগুলো নিয়ে খুব বেশি আমি আলোচনা করতে চাইনি। যারা আগ্রহী তারা জেনে নেবে। টেপেস্ট্রি, এখানে ইসাক রয়েছে, যে র্যাফেল পেন্টারের ইসাক, যেটা বললাম যে মোজেস বা মুসা, তারই বংশধর ইসাক বা আইজাক, সেখান থেকে খ্রিশ্চানিটির উৎপত্তি। আর আরেক বংশধর ইসমাইল, একই মোজেস বা মুসা, সেখান থেকে কিন্তু ইসলাম ধর্মের উৎপত্তি। একটু আগে জুলিয়াস সিজারের অ্যাসাসিনেশনের একটা পেন্টিং দেখলাম। তো যেটা বলছিলাম যে জুলিয়াস সিজার কিন্তু বিফোর ক্রাইস্ট, অরিজিনাল রোমান এম্পায়ারের সময় তো তখন ছিলই না খ্রিস্টানিটি। তো বলছিলেন আমাদের গাইড যে যীশু খ্রিস্টের জন্মে 300 বছর বাদে কিন্তু প্রথম চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তখন আস্তে আস্তে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল যখন বাইজেন্টাইন এম্পায়ার বা ইস্টার্ন রোমান এম্পায়ারের রাজা বা এম্পায়ার সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। তো তার আগে পর্যন্ত একটা ওই রেষারেষি চলছিল। এবার কেন বিভিন্ন ধর্মের পতন না গোড়াপতন হয়,
তার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন রাজনৈতিক কারণ আছে, আর্থিক কারণ আছে, আর্থিক কারণটা অবশ্যই আছে, সামাজিক কারণ আছে, আধ্যাত্মিক কারণ তো অবশ্যই আছে। তো সেগুলো অনেক কারণই একটু স্পর্শকাতর, বিতর্কিত, তো সেজন্য আলোচনা করব না। কিন্তু আপনারা কেউ জানতে চাইলে ইউটিউবে দেখতে পারেন, প্রচুর ভালো ভালো কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, গোড়াপত্তন, তার ইতিহাস, তাদের মধ্যে সম্পর্ক কী ছিল, সিলিংয়ে অসাধারণ পেন্টিং রয়েছে। ভ্যাটিকানস মিউজিয়ামের শেষ অংশ সিস্টিন চ্যাপেল। তো এটা পরের ভিডিওতে আমি দেখাচ্ছি। এখন আমাদের একটু ব্রিফিং দিচ্ছে। তো সিস্টিন চ্যাপেলটা আলাদা করে রাখছি, কেননা সেখানে একটু ডিটেলে দেখাবো, যেহেতু মাইকেল অ্যাঞ্জেলো প্রচুর কাজকর্ম সেখানে রয়েছে। সিস্টিন চ্যাপেলের আর ছবি তোলা হলো না, কেন ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এইমাত্র বেরোলাম, এখান থেকেই বেরোলাম। যেটা বলছিলাম, সিস্টিন চ্যাপেলটা কিন্তু এইটার ভেতরেই, মানে সেন্ট পিটার্স ব্যাসিলিকার যে কমপ্লেক্সটার ভেতরেই সিস্টিন চ্যাপেলের ছাদে প্রচুর সুন্দর সুন্দর ফ্রেস্কো রয়েছে, যেগুলো টিপিক্যাল মাইকেল অ্যাঞ্জেলোর ছবি আপনারা দেখেন, বইতে দেখেছেন বা ইন্টারনেটে দেখেন, সেগুলো সমস্ত দেখলাম। একটাই শুধু মনে হলো, বেসিক্যালি ভেতরে একগাদা ছবি রয়েছে, মানে একটু ক্লস্ট্রোফোবিকই লাগছিলো আমার। ছবিগুলো মানে ব্যক্তিগত স্তরে তো এক একটা অসাধারণ, যে সময় এঁকেছে, ফ্রেস্কোগুলো তৈরি করা হয়েছে, আরও অনেকে করেছে, তার মধ্যে মাইকেল অ্যাঞ্জেলো অন্যতম। মাইকেল অ্যাঞ্জেলোর কাছ থেকে দেখতে পাওয়ার অবশ্যই এটা বড় প্রাপ্তি। কিন্তু আমার একটুখানি ক্লাটারই লাগলো, মানে গিজগিজ করছে ফ্রেস্কো, ওয়াল পেন্টিং এগুলোতে। তো ভালোই কাটলো গোটা দিনটা। আর আশা করি কিছুটা হলেও একটুখানি ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, প্যাগানিজম, এটা নিয়ে একটুখানি আমার কিছুটা জ্ঞান বাড়লো, যারা দেখলেন তাদেরও জ্ঞান বাড়লো। সবাই ভালো থাকবেন, নিজের ধর্ম নিজের কাছে রাখার চেষ্টা করবেন, এর ওপর মস্তানি করার চেষ্টা করবেন না, কেননা সমস্ত ধর্মের পেছনে কিছু না কিছু কারণ আছে, তার উৎসের পেছনে, তার বর্তমান উপস্থিতির পেছনে, এবং সেই কারণগুলো ভালো কারণ রাখাই ভালো আজকের দিনে। নষ্টামি করার তো কোনো মানেই হয় না, তাই না? সবাই ভালো থাকবেন।